তোমাদের তো পুরো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মিলেই তো হচ্ছে, তো যেখান থেকে ইচ্ছা ওনারা কোশ্চেন করতে পারেন, ঠিক আছে? সেই মতো তোমরা একটু প্রিপারেশন নিয়ে যাবে। তোমার যদি গাইনি ওয়ার্ডে তুমি ডিউটি করছো বলে যে শুধুমাত্র গাইনি ওয়ার্ডের কোয়েশ্চেন প্রিপারেশন নেবে, অন্য কোনো ওয়ার্ড থেকে কোয়েশ্চেন তোমাকে করবেন না, সেটা কিন্তু নয়। তো যাই হোক, আজকের হ্যালো সবাইকে, জার্নি অফ আ নার্স চ্যানেলে তোমাদের আবারও ওয়েলকাম জানাই। তো আজকে আমি আরেকটা টপিক তোমাদের সাথে ডিসকাস করব। তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন এসছো, প্রথমবার আমার ভিডিও দেখছো, তাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে এবং ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে নার্সিং রিলেটেড নতুন নতুন আপডেট এবং অথেন্টিক সব ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। আশা করি তোমরা সকলেই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে, কেউ স্কিপ করবে না। তো চলো দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা যারা যারা স্টাফ নার্স গ্রেড 2 এর ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিচ্ছ, আমি ইন্টারভিউ রিলেটেড তোমাদের সাথে কিন্তু ওয়ার্ড বেসিসে কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করছি। কিছু পিডিএফ হচ্ছে তোমরা, মানে আমি যে পিডিএফগুলো নিয়ে ডিসকাস করছি সেগুলো তোমরা সবগুলোই পিডিএফগুলো আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে থাকি, সেগুলো পেয়ে যাবে। তবে তার জন্য অবশ্যই করে তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। আর এছাড়াও হচ্ছে কিছু কিছু ভিডিওস রয়েছে যেগুলো শুধুমাত্র অনলি মেম্বার্সদের জন্য, তো তার জন্য তোমাদের কিন্তু চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। তো দেখো, আমি আজকে তোমাদের সাথে গাইনি অ্যান্ড অবস রিলেটেড কিছু কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করব। আমি কমেন্টে দেখলাম অনেকেই গাইনি অ্যান্ড অবস রিলেটেড কোয়েশ্চেন অ্যান্সার ডিসকাস করার জন্য রিকোয়েস্ট করেছে। তো সেই কারণেই আজকের ভিডিওতে অবস অ্যান্ড গাইনি রিলেটেড তোমাদের কিছু কোয়েশ্চেন অ্যান্সার তোমাদের সাথে ডিসকাস করব। এছাড়াও আমার চ্যানেলে গাইনি অ্যান্ড অবস রিলেটেড এবং লেবারের পুরো পার্ট 1 পার্ট 2 করে অনেকগুলো ভিডিও রয়েছে, সেগুলো তোমরা কিন্তু ভিডিও সেকশনে গিয়ে একবার সার্চ করে দেখতে পারো, বা এই ভিডিওটার নিচে আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আর আজকের এই পিডিএফটা যেটা ডিসকাস করছি সেটার জন্য অবশ্যই করে তোমাদের চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। তো চলো আজকের সেশনের ফার্স্ট কোয়েশ্চেন দেখা যাক কি রয়েছে। 1 নম্বরে দেখো কি রয়েছে, তোমরা যে যারা যারা গাইনি ওয়ার্ডে ডিউটি করছো, তোমাদের জিজ্ঞেস করা হতে পারে গাইনি ওয়ার্ড মানে কি। দেখো, তোমরা যে ইন্টারভিউ দেবে, ইন্টারভিউয়ার কিন্তু বই থেকে একদম পাই টু পাই বইয়ের লাইন ধরে কোয়েশ্চেন কিন্তু ওনারা করবেন না। এটা কিন্তু কোনো রিটেন এক্সাম নয়, গল্পের ছলে তোমাদের কিন্তু কোয়েশ্চেন ওনারা করবেন। তো তোমাদের এটা গল্পের ছলেই ওনারা জিজ্ঞেস করতে পারেন যে গাইনি ওয়ার্ড বলতে তুমি কি বোঝো, বা গাইনি ওয়ার্ড মানে কি। তাহলে অ্যান্সার কি হবে, দেখো, একটা হসপিটাল ইউনিট যেখানে অবস্ট্রেটিক অ্যান্ড গাইনোকোলজিক্যাল পেশেন্টস থাকে, যেমন প্রেগনেন্সি পেশেন্ট, ডেলিভারি, ফিমেল রিপ্রোডাক্টিভ ইলনেস, ঠিক আছে? এই সমস্ত পেশেন্ট যেখানে থাকে সেটাই হচ্ছে গাইনি ওয়ার্ড। এটাই তোমরা অ্যান্সারে কিন্তু বলবে। নেক্সট দেখো 2 নম্বরে অবস্ট্রেটিক্স কি। অবস্ট্রেটিক্স কি? প্রেগনেন্সি, চাইল্ড বার্থ অ্যান্ড পোস্টপার্টাম কেয়ার নিয়ে যে কাজ বা যে ওয়ার্ড, সেটাই হচ্ছে অবস্ট্রেটিক। তো এটাই হচ্ছে অবস্ট্রেটিক, প্রেগনেন্সি, চাইল্ড বার্থ অ্যান্ড পোস্টপার্টাম কেয়ার নিয়ে কাজ, সেটাই হচ্ছে অবস্টেট্রিক্স। এবার দেখো এটা তোমরা দেখলে যে গাইনি ওয়ার্ড। নেক্সট দেখো গাইনেকোলজি কি। তো এগুলো তোমরা ডেফিনেশন রয়েছে, সেগুলো তোমরা ইংলিশে মুখস্থ করে ডেফিনেশন বলতে পারো, বা এই রকম যদি বাংলাতে বুঝিয়ে বলতে পারো সেটাও কিন্তু খুব ভালো হবে। গাইনেকোলজি কি? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের ডিজিজ অ্যান্ড ডিসঅর্ডার্সের ট্রিটমেন্ট, সেটাই হচ্ছে গাইনেকোলজি, ঠিক আছে? ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কিছু যে ডিজিজগুলো হয়ে থাকে বা কোনো যদি ডিসঅর্ডার হয়ে থাকে তার জন্য যে ট্রিটমেন্ট, সেটাই হচ্ছে গাইনেকোলজি, ঠিক আছে? গাইনেকোলজিস্ট যিনি ডক্টর তিনি, ঠিক আছে?
নেক্সট দেখো 4 নম্বরে রয়েছে এএনসির তোমাদের ফুল ফর্ম জিজ্ঞেস করা হতে পারে যে এএনসির ফুল ফর্ম জানো? এএনসির ফুল ফর্ম তাহলে কি হবে? অ্যান্টিনেটাল কেয়ার। এরপর সেখান থেকে তোমাকে জিজ্ঞেস করতে পারেন যে অ্যান্টিনেটাল কেয়ারটা কি? তখন তোমাকে অ্যান্সারে তুমি কি বলবে? যে প্রেগনেন্সির সময় মাদারের রেগুলার চেক আপ অ্যান্ড কাউন্সিলিং। ঠিক আছে, একেবারে প্রেগনেন্সি ধরো কনফার্ম হয়েছে, এবার তখন থেকে যে চেক আপ সেটাই হচ্ছে অ্যান্টিনেটাল কেয়ার। পোস্টন্যাটাল কেয়ার কি বা পিএনসি কি? ডেলিভারির পর মাদার অ্যান্ড নিউবর্নকে যে কেয়ার করা হয় বা কেয়ার দেওয়া হয় সেটাই হচ্ছে পোস্টন্যাটাল কেয়ার। এগুলো কিন্তু যেরকম আমি বলছি এরকম গল্পের ছলেই কিন্তু ওনারা কোয়েশ্চেনগুলো করবেন। ঠিক আছে, নেক্সট দেখো 6 নম্বরে কি রয়েছে? নার্সের রোল। গাইনি ওয়ার্ডে নার্সের রোল কি? তোমাকে এটা বলতে পারে যে তুমি যে গাইনি ওয়ার্ডে রয়েছো তোমার রোল কি, তোমার কাজ কি? কি হবে অ্যান্সার? ম্যাটারনাল মনিটরিং, ফিটাল মনিটরিং, মেডিকেশন, কাউন্সিলিং আর হচ্ছে নিউবর্ন কেয়ার। দেখো গাইনি ওয়ার্ডে তাহলে মাদার থাকছে, অ্যান্টি মাদার থাকছে, তাহলে অ্যান্টি মাদারদের কি করতে হবে? অ্যান্টি মাদারদের হচ্ছে ফিটাল হার্ট রেট চেক করতে হবে, অস চেক করতে হবে, তো সেটাই। ঠিক আছে, মেডিকেশন, কাউন্সিলিং, একটা যে অ্যান্টিনেটাল মাদার রয়েছে তার জন্য তাকে কাউন্সিলিং করতে হবে, ডেলিভারির জন্য তাকে কাউন্সিলিং করতে হবে। তো এছাড়াও হচ্ছে পোস্টন্যাটাল মাদার থাকছে, তাহলে তাদের হচ্ছে তাদের সাথে সাথে পোস্ট মাদারদের সাথে সাথে নিউবর্ন কেয়ারটাও কিন্তু দেখতে হচ্ছে। তো গাইনি ওয়ার্ডে একজন নার্সের এইটাই হচ্ছে রোল, একটা হচ্ছে ম্যাটারনাল মনিটরিং, ফিটাল মনিটরিং, মেডিকেশন, কাউন্সিলিং আর তার সাথে সাথে যেহেতু বেবি ডেলিভারি হচ্ছে তাই নিউবর্ন কেয়ারটাও কিন্তু দেখতে হবে। নেক্সট দেখো 7 নম্বরে কি রয়েছে? গ্র্যাভিডা অ্যান্ড প্যারা মানে কি? তোমরা যারা যারা এই গাইনি ওয়ার্ডে ডিউটি করছো তারা এটার সাথে পরিচিত হবে। ঠিক আছে, গ্র্যাভিডা কি? টোটাল প্রেগনেন্সি বা থার্ড ইয়ারে তোমাদের পুরোটাই যেহেতু লেবার, তোমরা যারা সরকারি ইনস্টিটিউশন থেকে গভর্নমেন্ট ইনস্টিটিউশন থেকে পাস আউট তোমরা ভালো করে জানবে যে গ্র্যাভিডার প্যারার মধ্যে কি পার্থক্য। গ্র্যাভিডা হচ্ছে টোটাল প্রেগনেন্সি, একটা মাদার কত তার টোটাল প্রেগনেন্সি। ঠিক আছে, আর প্যারাটা হচ্ছে ভায়াবল বার্থ হিস্ট্রি। ঠিক আছে, নেক্সট দেখো 8 নম্বরে কি রয়েছে? অ্যাবর্শন মানে কি? তোমাদের জিজ্ঞেস করা হতে পারে যে অ্যাবর্শন মানে কি বা অ্যাবর্শন বলতে তুমি কি বোঝো? দেখো অ্যাবর্শনের হচ্ছে তোমরা যদি বইটা খোলো ডিসি দত্তের তাহলে সেখানে কিন্তু অ্যাবর্শনের টাইপস, অ্যাবর্শনের ডেফিনেশন এগুলো পেয়ে যাবে, সেখান থেকেও তোমরা ডেফিনেশন বলতে পারো। বা এখানে দেখো কি রয়েছে? প্রেগনেন্সি লস বিফোর 20 to 24 উইকস, এটাই হচ্ছে অ্যাবর্শন। ঠিক আছে, 20 to 24 উইকস। নেক্সট দেখো 9 নম্বরে কি রয়েছে? নর্মাল লেবার স্টেজেস কতগুলো? এটা নিয়ে আমি অলরেডি তোমাদের সাথে ডিসকাস করেছি। ঠিক আছে, এবং পিডিএফগুলোও তোমরা যারা চ্যানেল মেম্বারশিপ জয়েন করেছো তাদের সাথে শেয়ার করেছি। আবারও তোমরা যারা নতুন চ্যানেল মেম্বারশিপ নিয়েছো তোমাদের জন্য আবারও আমি এই লেবারের যে চ্যাপ্টারগুলো রয়েছে, লেবারের যে সেশনগুলো রয়েছে সেগুলোর পিডিএফগুলো শেয়ার করে দেব। তো কী হবে? 4টে স্টেজ রয়েছে, 4টে স্টেজ ভালো করে সেখানে ডিসকাস করেছি, তো তোমরা সেইটাই দেখে নেবে। ঠিক আছে, নেক্সট দেখো এপিজিওটমি মানে কি? অ্যান্সার কি হবে? পেরিনিয়ামে সার্জিক্যাল কাট, ইজি ডেলিভারির জন্য, ডেলিভারি করার জন্য যে এপি দেওয়া হয়, পেরিনিয়ামে যে সার্জিক্যাল কাট করা হয় সেটাই হচ্ছে এপিজিওটমি। তো এটা তোমরা ডেফিনেশনটা ডিসি দত্তের বই থেকে তোমরা ডেফিনেশন আকারে বলতে পারো। ঠিক আছে, নেক্সট দেখো 11 নম্বরে কি রয়েছে? এএনসি ভিজিট কতবার দরকার? মিনিমাম 4 বার দরকার, কিন্তু 4টে অ্যান্টিনেটাল ভিজিট হয়ে থাকে। কোন কোন উইকসে হয়ে থাকে সেটা নিয়ে আমি আগে ডিসকাস করেছি, তো সেটা তোমরা একবার দেখে নেবে। ঠিক আছে, উইকসগুলো জিজ্ঞেস করা হয় যে এএনসির ফার্স্ট কাউন্সিলিং কত উইকসে হয়, সেকেন্ড কাউন্সিলিং কত উইকসে হয়, তো সেগুলো একটু দেখে নেবে। ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন। নেক্সট দেখো 12 নম্বরে কি রয়েছে? এএনসি ভিজিটে কি চেক করা হয়? এএনসি ভিজিটে কি কি চেক করা হয়? দেখো একটা মাদার, অ্যান্টিনেটাল মাদার যাচ্ছে, তার কি চেক করা হয়? বিপি চেক করা হয়, ব্লাড প্রেশার, ওয়েট মেজার করা হয়, ইউরিন, সুগার, প্রোটিন, ঠিক আছে, এগুলো চেক করা হয়, ফিটাল গ্রোথ ঠিকঠাক আছে কিনা চেক করা হয়, আর হচ্ছে অ্যানিমিয়াটা অবশ্যই করে চেক করা হয়। এইগুলো কিন্তু অ্যান্টিনেটাল ভিজিটে চেক করা হয়।
নেক্সট দেখো 13 নম্বরে কি রয়েছে, কমন এএনসি অ্যাডভাইস। ঠিক আছে, তোমাকে জিজ্ঞেস করতে পারে যে এএনসিতে তোমার ধরো তুমি রয়েছো, তো মাদারকে হচ্ছে কি অ্যাডভাইস দেবে, তাহলে কি হবে, আয়রন অ্যান্ড ক্যালসিয়াম ট্যাবলেট খেতে বলতে হবে, টিটি ইঞ্জেকশন নিতে বলতে হবে টাইম মতো। তখন কিন্তু তোমার আরেকটা কোয়েশ্চেন চলে আসে যে টিটি কখন নিতে হবে। ঠিক আছে, প্রেগনেন্সি কনফার্ম হওয়ার কখন নিতে হবে, কটা ডোজ টিটি নিতে হয়, এগুলো একটু তোমরা জেনে রাখবে। আর হচ্ছে প্রপার ডায়েট মেনটেন করতে বলতে হবে। ঠিক আছে, অ্যান্টিনেটাল কতগুলো এক্সারসাইজ রয়েছে সেগুলো মাদারকে কিন্তু করার জন্য সাজেস্ট করতে হবে। এগুলোই হচ্ছে কমন অ্যান্টিনেটাল অ্যাডভাইস। ঠিক আছে, নেক্সট দেখো 14 নম্বরে কি রয়েছে, টিটি ইঞ্জেকশন কত ডোজ লাগে প্রেগনেন্সিতে। তাহলে এটা তোমাদের আমি বললাম একটু আগেই যে এই কোয়েশ্চেনটা করা হতে পারে দুটো ডোজ, একটা হচ্ছে ফার্স্ট ডোজটা হচ্ছে আর্লি প্রেগনেন্সিতে, আর সেকেন্ড ডোজটা হচ্ছে আফটার 4 উইকস। ঠিক আছে, আফটার 4 উইকস আরেকটা ডোজ নিতে হবে। আরেকটা বুস্টার ডোজ রয়েছে, সেটা কিন্তু আমি যখন ইমিউনাইজেশন শিডিউল তোমাদের সাথে ডিসকাস করেছিলাম তখন মানে এটাও ডিসকাস করা হয়েছিল। তো তোমরা কিন্তু ইমিউনাইজেশন শিডিউল অবশ্যই করে দেখে যাবে, কারেন্ট যে ইমিউনাইজেশন শিডিউলটা হয়েছে সেটা। ঠিক আছে, তো যারা গাইনিয়ান অবস যেটা রয়েছে, গাইনি ওয়ার্ডে যারা ডিউটি করছো, লেবার ওয়ার্ডে যারা ডিউটি করছো, তাদের জন্য কিন্তু ইমিউনাইজেশন শিডিউলটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আর যারা হচ্ছে সিএইচওতে ডিউটি করেছো তাদের জন্য তো খুবই ইম্পর্ট্যান্ট, তাদের হচ্ছে এই ইমিউনাইজেশন শিডিউল থেকে বেশি কোয়েশ্চেন করা হবে। নেক্সট দেখো 15 নম্বরে কি রয়েছে, ডেঞ্জার সাইন অফ প্রেগনেন্সি। প্রেগনেন্সির ডেঞ্জার সাইন কতগুলো ডেঞ্জার সাইন রয়েছে, তো সেগুলো হচ্ছে তোমাকে ধরো বলতে বললো যে সেগুলো কি কি, পেশেন্টকে তো অ্যাডভাইস দিতে হবে যে এই ডেঞ্জার সাইনগুলো দেখলে সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসতে হবে হসপিটালে। তাহলে কি হবে, ভ্যাজাইনাল ব্লিডিং, সিভিয়ার হেডেক যদি হয়, ব্লাড ভিশন যদি হয়, ব্লাড ভিশন হচ্ছে হাই বিপি যদি বেড়ে যায় তাহলে কিন্তু ব্লাড ভিশন হতে পারে, সোয়েলিং, নো ফিটাল মুভমেন্ট। ফিটাল মুভমেন্ট তো মাকে কাউন্ট করতে বলা হয় অ্যান্টিনেটাল মাদারকে, তাহলে সেটা যদি মনে হয় যে ফিটাল মুভমেন্ট হচ্ছে না তখন কিন্তু তৎক্ষণাৎ পেশেন্টকে আসতে বলতে হবে, মাদারকে আসতে বলতে হবে। তাহলে এটাই হচ্ছে ডেঞ্জার সাইন, এগুলো কিন্তু জেনে রাখতে হবে। নেক্সট দেখো 16 নম্বরে কি রয়েছে, হাইপার এমেসিস গ্র্যাভিডেরাম কি, এটাও তোমরা জানো। এক্সেসিভ ভমিটিং ইন প্রেগনেন্সি, প্রেগনেন্সিতে যদি এক্সেসিভ ভমিটিং হয় সেটাকেই কিন্তু হাইপার এমেসিস গ্র্যাভিডেরাম বলা হয়। ঠিক আছে, ডিহাইড্রেশন, ওয়েট লস এগুলো যদি হতে থাকে। নেক্সট দেখো 17 নম্বরে কি রয়েছে, অ্যানিমিয়ান প্রেগনেন্সি কি, হিমোগ্লোবিন যদি 11 গ্রাম পার ডিএল এর কম হয় তাহলে সেটাকে আমরা প্রেগনেন্সি মানে অ্যানিমিয়ান প্রেগনেন্সি বলা হয়। নেক্সট দেখো পিআইএইচ মানে কি, প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। পিআইএইচ এর ফুল ফর্ম হচ্ছে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। ব্লাড প্রেশার যখন 140/90 mm অফ এইচজি আফটার 20 উইকসের, ঠিক আছে, যখন বেশি হবে 140/90 থেকে যখন বেশি হবে তখন সেটা হচ্ছে প্রেগনেন্সি ইনডিউসড হাইপারটেনশন। নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন, ইক্ল্যাম্পসিয়া কি। তোমাদের একটাই কোয়েশ্চেন হয়তো লেবার থেকে জিজ্ঞেস করলো, মানে গাইনি ওয়ার্ডে যারা ডিউটি করছো, যে ইক্ল্যাম্পসিয়া কি, ইক্ল্যাম্পসিয়ার ম্যানেজমেন্ট বলো, বা হচ্ছে লেবার থেকে জিজ্ঞেস করলো লেবারের ডেফিনেশন বলো, লেবারের স্টেজেস বলো, আর হচ্ছে হয়তো বা বললো সেকেন্ড স্টেজের ম্যানেজমেন্ট বলো, বা হচ্ছে থার্ড স্টেজের ম্যানেজমেন্ট বলো। ঠিক আছে, এই রকম টাইপের কোয়েশ্চেন ওনারা করবেন। ঠিক আছে, আবার হয়তো কাউকে জিজ্ঞেস করলো যে পিপিএইচ এর ফুল ফর্ম কি, পিপিএইচ এর ম্যানেজমেন্ট তুমি কিভাবে করবে, এই রকম টাইপের কোয়েশ্চেন ওনারা করবেন। তো ইক্ল্যাম্পসিয়াটা কি, ইক্ল্যাম্পসিয়া নিয়েও আমার অলরেডি একটা সেশন রয়েছে, সেটা তোমরা সার্চ করে দেখতে পারো। প্রেগনেন্সিতে কনভালশন উইথ হাইপারটেনশন যদি থাকে সেটাকে আমরা ইক্ল্যাম্পসিয়া বলি। তো এটা তুমি বাংলাতে সহজ করে বলতে পারো, বা হচ্ছে ডেফিনেশনটা যদি মুখস্থ থাকে সেটা কিন্তু বলতে পারো। নেক্সট দেখো 20-তে কি রয়েছে, অ্যান্টিনেটাল ডায়েট অ্যাডভাইস কি। ঠিক আছে, অ্যান্টিনেটাল ডায়েট যে তুমি বলবে যে প্রপার ডায়েট মেনটেন করতে, তো সেই ডায়েটের মধ্যে কি কি বলবে সেগুলোও কিন্তু মেনশন করে দিতে পারো, যেমন হাই প্রোটিন ডায়েট নিতে বলতে হবে, আয়রন রিচ ফুড খেতে বলতে হবে, ফলিক অ্যাসিড, ফ্রেশ ফ্রুটস খেতে বলতে হবে, আর অ্যালকোহল অ্যান্ড স্মোকিং অ্যাভয়েড করতে বলতে হবে। তো মোটামুটি এইরকম টাইপের কোয়েশ্চেন কিন্তু করা হবে। আর তোমরা যে ওয়ার্ডে ডিউটি করো না কেন গল্পের ছলেই কিন্তু কোয়েশ্চেন করা হবে, ইন্টারভিউটাকে অতটাও
সিরিয়াস নেওয়ার কোনো ব্যাপার নয়, বাট তোমাদের কিন্তু ভালো করে প্রিপারেশন নিতে হবে, কেননা যেখান থেকে ইচ্ছে কিন্তু ওনারা কোয়েশ্চেন করতে পারেন। শুধু যে তোমরা যে ওয়ার্ডে ডিউটি করছো সেই ওয়ার্ড রিলেটেডই কোয়েশ্চেন করবেন এমনটা কিন্তু নয়, কেননা তোমাদের তো পুরো ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার মিলেই তো হচ্ছে, তো যেখান থেকে ইচ্ছা ওনারা কোয়েশ্চেন করতে পারেন, ঠিক আছে? সেই মতো তোমরা একটু প্রিপারেশন নিয়ে যাবে। তোমার যদি গাইনি ওয়ার্ডে তুমি ডিউটি করছো বলে যে শুধুমাত্র গাইনি ওয়ার্ডের কোয়েশ্চেন প্রিপারেশন নেবে, অন্য কোনো ওয়ার্ড থেকে কোয়েশ্চেন তোমাকে করবেন না, সেটা কিন্তু নয়। তো যাই হোক, আজকের সেশন এই পর্যন্তই। ভিডিওটা যদি ইনফরমেটিভ বা হেল্পফুল বলে মনে হয় অবশ্যই ভিডিওটাতে লাইক এবং শেয়ার করবে। আর তোমরা আরও যে ওয়ার্ডগুলো নিয়ে রিকোয়েস্ট করেছো ভিডিওর জন্য, ভিডিওগুলো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। আরও তোমরা কমেন্ট সেকশনে জানাও কোন কোন টপিকের ওপর ভিডিও চাইছো, কোন কোন ওয়ার্ডের ওপর ভিডিও চাইছো, ভিডিওগুলো পেয়ে যাবে। এবং এর মধ্যেই কিছু কিছু ভিডিও রয়েছে যেগুলো শুধুমাত্র অনলি মেম্বার্সদের জন্য রয়েছে, আর পিডিএফগুলো অবশ্যই অনলি মেম্বার্সদের জন্য রয়েছে। পিডিএফের জন্য তোমাদের কিন্তু চ্যানেল মেম্বারশিপ জয়েন করতে হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ।